আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি সত্য ও শিক্ষামূলক ঘটনা শোনাতে চলেছি। যে ঘটনাটি ঘটেছে একটি মাসুম বাচ্চার সাথে, আর এর সাক্ষী হলো মেয়েটির মা। একজন বাবা তার মেয়েকে বিয়ে করে নিল, তারপরে সেই বাবার উপর কিভাবে আল্লাহর কঠিন আযাব নাজিল হলো তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিঃসন্দেহে এটি আপনার গায়ের লোম খাড়া করে দিবে। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখুন, আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, একজন বাবা তার মেয়ের সাথে কিরকম সম্পর্ক হয় তা তো সবাই জানেন। বাবা মেয়ের মধ্যে অদ্ভুত এক মহব্বত থাকে, কিন্তু এমন অনেক খারাপ বাবাও রয়েছে যারা তাদের মেয়েকে সম্মান করেন না। এটা কোনো মন গড়া কাহিনী নয়, বরং একটি সত্য ঘটনা। বৃদ্ধা মহিলাটি ঘটনাটি বর্ণনা করে বলেন, দূরের এক গ্রামে আমাদের বাড়ি ছিল। বাবা মা আমাকে ভালো করে বিয়ে দিয়েছিলেন। বিয়ের 1 বছর পর আমাদের একটি মেয়ে সন্তান হয়, কিন্তু সড়ক দুর্ঘটনা আমার স্বামীর মৃত্যু হয়ে যায়। আমি একদম একা হয়ে পড়ি। ততদিনে আমার বাবা মারও ইন্তেকাল হয়ে গিয়েছিল। আমি আমার মেয়েকে নিয়ে ভাইয়ের কাছে গিয়ে উঠলাম। ভাইয়া ও বাবির কাছে আমি ও আমার ছোট মেয়েটা বোঝা হয়ে গিয়েছিলাম। তাই ভাইয়া টাকা নিয়ে একজন মাতাল লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি কোনো মতে ধৈর্য ধরে সংসার করতে লাগলাম। সে আমার চেয়ে বয়সে অনেক বড় ছিল। আমি ভাবলাম সুখ শান্তি পাব, আমার মেয়েটা ভালোভাবে বড় হতে পারবে। ক্ষতি কি তাহলে? তার একটা ছোট বাসা ছিল, সেখানে আমরা স্বামী স্ত্রী এবং আমার ছোট মেয়েটাকে নিয়ে বসবাস করতাম। প্রথম তো সে আমার মেয়েকে নিজের মেয়ের মতোই দেখত। আমার মেয়েও তাকে বাবা বাবা বলে ডাকত। আমার মেয়ে হওয়ার পরে তার বাবাকে দেখতে পারেননি, তাই একই নিজের বাবা বলে মানত। আমি যখন গর্ভবতী ছিলাম তখন অনেক ইবাদত বন্দেগী করতাম, তাই আমার মেয়েও সেই স্বভাবটা পেয়েছে। সেও অনেক ইবাদত বন্দেগী করে। সে কখনো কোনো পাপের কাজে জড়ায়নি। সে আমার সকল আদেশ পালন করত। আমার স্বামী কোনো ভালো মানুষ ছিলেন না, তিনি মাতাল, লোভী এবং জালিম মানুষ ছিলেন। সে যখনই বাড়িতে আসত নেশায় বুঁদ হয়ে আসত। এসে হয় আমার মেয়েকে মারধর করত, না হয় আমাকে। আমার মেয়ে অনেক ধৈর্যশীল ও বুদ্ধিমতী ছিল। সে কখনো অভিযোগ করত না, বরং আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার বাবাকে তুমি হেদায়েত দাও। সে বাসার সকল কাজ করত, আর আমি বাইরে বাইরে মানুষের বাসায় গিয়ে কাজ করতাম, আর সেটা দিয়ে আমার এবং আমার মেয়ের ভরণ পোষণ চালাতাম। কেননা আমার স্বামী না আমার আর না আমার মেয়ের কোনো খরচ বহন করত। সে কোনো উপার্জনই করত না। আমার মেয়ে ঘর সামলাত, আর আমি বাইরে কাজ করতাম। কিন্তু এর মধ্যে একটা ঝামেলাও আছে। আমি যাই উপার্জন করে ঘরে নিয়ে আসতাম, আমার স্বামী আমার থেকে ছিনিয়ে নিত। বলতো, এটা আমার টাকা, এখানে আমার হক রয়েছে, তুমি বাইরে যাও আর উপার্জন করে আনো, এটাই তো তোমার কাজ। আমার মেয়ে বাসায় সারাদিন কাজ করত, আর সে সারাক্ষণ আমার মেয়ের দিকে নজর রাখত। সে নিজে তো ছিল 70 বছরের বৃদ্ধ, কিন্তু তার মেয়ের দিকে বাজে নজরে তাকাত। আমার মেয়ে অনেক সুন্দরী ছিল, সেই সাথে লজ্জাশীলা এবং পাকপবিত্র ছিল। না সে বাইরে যেত, আর না দরজার সামনে দাঁড়িয়ে বাইরে কাউকে দেখত। নিজের কাজে মশগুল থাকা আল্লাহর নেকবান্দি ছিল সে। অথচ তার বাবা তার দিকে এমন নজরে তাকাত যেন তাকে খেয়ে ফেলবে। আর তখনই সে আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করতে থাকত। বলতো, হে আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, আমি তোমাকে আমার সাক্ষী বানালাম। মা বলতো, আমি তো সারাদিন বাইরে থাকতাম, মানুষের বাসার বাসন মাজতাম, বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। আমার স্বামী সারাদিন বাইরে থাকত, নেশা করত, জুয়া খেলত। এরপর বাড়ি ফিরলে মেয়েকে হুকুম দিত যে আমাকে খাবার দাও। মেয়ে যদি ঘুমিয়ে থাকত তাহলে সে তাকে লাথি মেরে কাজ করাত। খাওয়া দাওয়া শেষে মেয়েকে দিয়ে পা টেপাত। মেয়ে ঘুমে ঢলে পড়লেও এক মনে পা টিপে যেত, কারণ সে মনে করত সামনে দাঁড়ানো এই মানুষটা আর কেউ না, তার জন্মদাতা বাবা। বাবা বলে জানত বলেই মাথা নিচু করে সবসময় তার সেবা করে যেত। কিন্তু সে বাবার মুখোশ পরা একজন নিকৃষ্ট মানুষ ছিল, এমন একজন মানুষ যার কাছে সম্পর্কের কোনো মূল্য ছিল না। আমিও খালি আল্লাহর কাছে বলতাম, আমার নিষ্পাপ বাচ্চা মেয়েটার হেফাজত করো। একবার যখন আমি কাজে যাচ্ছিলাম তখন আমার মাতার স্বামী তার কিছু মাতাল বন্ধুদের সাথে নিয়ে বাড়ি ঢুকছিল।
এসে আমার মেয়েকে ডাকতে লাগলো। আমার মেয়ে বাইরে মানুষের সামনে আসতে চায়নি, কিন্তু লোকটি তার বাবা ছিল, যে তাকে একটানা ডেকেই যাচ্ছিল। ডাকাডাকির পরেও যখন মেয়েটি সাড়া দিচ্ছিল না, তখন সে উঠে গিয়ে মেয়েকে মারধর করে টেনে হিঁচড়ে তাদের সামনে নিয়ে আসলো। স্বামীর বন্ধুরাও শয়তানি হাসি দিয়ে আমার মেয়ের দিকে বাজে নজরে দেখতে লাগলো। বাবা বলল, খাবার দাও আমাদেরকে। আমার নিষ্পাপ মেয়েটি তখন খাবার রান্না করতে গেল। তখন আমার স্বামীর বন্ধু বলল, তোমার মেয়ে তো অনেক সুন্দর, এত সুন্দর জিনিস এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? একে দেখে মনে হচ্ছে তুমি আগে কেন আমাদেরকে একে দেখাওনি? স্বামী বলল, ও তো কখনো কারো সামনে আসে না, কিন্তু তুই তো আমার বন্ধু, তাই ওকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে এসেছি। বন্ধু বলল, সেটাই তো, ওকে দেখে আমার মনে চিন্তা আসলো যে দেখো, তোমার স্ত্রীর তো বয়স হয়েছে, অথচ তুমি এখনো জোয়ান আছো, আর দেখতেও বেশ আছো। নিজের যৌবন বাইরে কেন নষ্ট করছো? যদি সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে তোমার মেয়েকে বিয়ে করে তোমার স্ত্রী বানিয়ে নিচ্ছ না কেন? ঘরে যুবতী বউ থাকলে পুরুষের মন ঘরে আটকে থাকে। ওকে নিয়ে খুব আয়েশ করো, মজা করো, আর বাইরে গেলে আমার সাথে দেখা করবে। ব্যাস, তোমার বন্ধুদের সাথে দেখা করে ঘরে ফিরে আসবে, আর ঘরে তোমার যুবতী বউ তোমার সেবা করার জন্য উপস্থিত থাকবে। কিন্তু ও তো আমার মেয়ে, ওর সাথে কিভাবে আমার বিয়ে হতে পারে? আর আমার স্ত্রী সেই বা কি বলবে? আসলে যেমন সঙ্গ থাকে, তার চিন্তাধারাও তেমনই হয়ে যায়। শয়তানের সাথে থাকলে তার চিন্তা ভাবনাও শয়তানের মতোই হবে। আমার মনে এমনিতেই কুচিন্তা ছিল, তার উপর তার বন্ধু তাকে প্ররোচনা দিচ্ছিল। আমার স্বামী এটা বলতো না যে আমি ওর মারহাম, আমি কি করে ওকে বিয়ে করতে পারি? এটা কখনোই সম্ভব না। আসলে সে নেশায় বুধ হয়েছিল, আর সজ্ঞানে থাকলেও তো মানুষ এমন কাজ করতে পারে না। সে তার বন্ধুর সাথে তাল মিলাতে লাগলো, বলল, তুমি তো ঠিকই বলেছ, আমি কেন বাইরে গিয়ে আইসি করব, যৌবন শেষ করব, যেখানে এমন একজন যুবতী আমার ঘরেই রয়েছে। আমার প্রতিবেশীরাও তখন কিছু বলতে পারবে না। এরপরে সে বন্ধুর সাথে বসে বলল, বল কিভাবে করব আমি বিয়ে? বন্ধু বলল, তোমার স্ত্রী তো ঘরে থাকে না, আমি গিয়ে কাজী নিয়ে আসব। তুমি কাজীকে বলবে ও একজন এতিম মেয়ে, আমার কাছে আশ্রয় নিয়েছে। আমার বন্ধুর মেয়ে ছিল, বন্ধু মারা গেছে, তাই তাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছি। তোমার মেয়েকে এমনিতেও এখানে কেউ চিনে না। এরপরে তারা একসাথে খাবার খেতে লাগলো, কিন্তু আমার মেয়ে তাদের এই কথাবার্তা শুনে নিয়েছিল। ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। এরপরে আমি যখন ঘরে ফিরে আসলাম, তখন আমাকে বলল, মা, আমার বাবা আমার সাথে খারাপ কিছু করার জন্য পরিকল্পনা করেছে। সে খুব খারাপ কিছু করতে চলেছে, আমাকে তুমি বাঁচিয়ে নাও। এটা বলে সে আমাকে সমস্ত ঘটনা খুলে বলল। আমি এমনিতেই অনেক ক্লান্ত ছিলাম, তার উপরে সেদিন আমাকে আমার মালকিন খুব বকেছিল, আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছিল, তাই আমি খিটখিটে হয়েছিলাম। আর আমাদের বাবা মায়ের এই একটা দোষ, আমরা বাচ্চাদের কথা একদমই শুনতে চাই না। আমি মেয়েকে বুঝিয়ে বললাম, ও একটা মাতাল মানুষ, মদ খেয়ে এসেছে, তাই কি বলতে কি বলেছে, তুই চিন্তা করিস না, ও তোর বাবা, ও এত নিচে কখনো নামবে না। আমার ভুল ছিল এটা যে আমি ওই শয়তানের উপর বিশ্বাস করেছিলাম। পরদিন আমি কাজে বের হতেই তার বন্ধু কাজীকে বুঝিয়ে সুজিয়ে সেখানে নিয়ে এসেছিল। মৌলবী বলল, ওর বয়স তো খুবই কম, তুমি ওকে বিয়ে কেন করছ? তুমি তাকে মেয়ের মতো করেও তো পালতে পারো। যখন সে তোমার বন্ধুর মেয়ে, আবার এতিম, তুমি তাকে মেয়ে বানিয়ে নাও, তার বাবা হয়ে যাও। কিন্তু আমার স্বামী ও তার বদবন্ধু বলল, মৌলবী, তুমি যেই কাজ করতে এসেছ সেটা করো, বিয়ে পড়াও আর যাও এখান থেকে, আর তোমাকে তো আমরা টাকাই দিচ্ছি। এরপরে আমার স্বামী মেয়ের কাছে এসে তাকে বলল, চল আমার সাথে, আজকে তোর বিয়ে হবে আমার সাথে। সে বলল, আব্বা, এমনটা করো না, রহম করো, আল্লাহকে ভয় করো, তুমি কবিরা গুনাহ করছ। কিন্তু তার বাবা তাকে জোর করে কাজীর কাছে নিয়ে গেল। মাটি কেঁপে উঠল, আকাশ ডেকে উঠল। দেখো, পৃথিবীর একজন বাবা, যে কিনা তার মেয়েকেই বিয়ে করে নিল, আর তাকে থামানোর জন্য সেখানে কেউ ছিল না। বাবা তার মেয়ের স্বামী হয়ে গেল, মাও তার নিষ্পাপ মেয়ের ফরিয়াদ শুনতে পেল না। মেয়ে বারবার বলতে লাগলো, আব্বা, এমনটা করো না। কিন্তু সে বাবা কোথায়? মানুষরূপী শয়তান ছিল। আমার আসার আগেই কাজী তাদের বিয়ে পড়িয়ে দিয়েছিল। কাজী খুবই গম্ভীর হয়েছিল, সে মোটেও চায়নি এই বিয়ে পড়াতে। শয়তানটা এরপর বিকৃতভাবে হেসে আমার মেয়ের হাত ধরল,
আমার পরীর মতো মেয়েটিকে টেনে হিসড়ে ঘরের মধ্যে নিয়ে গেল আর সকল সীমা অতিক্রম করে ফেলল। হয়তো আমার মেয়ের ভাগ্য খারাপ ছিল। যখন আমি ঘরে ঢুকলাম তখন আমার মেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল। আমার পা ওখানেই জমে গিয়েছিল, মুখ বন্ধ হয়ে গিয়েছিল, আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার স্বামী কিছুক্ষণ পর কামরা থেকে বেরিয়ে আসলো। তার মুখে ছিল পাশবিক হাসি। সে বলল, একটা কথা তুমি ভালো করে শুনে নাও, তোমার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই এখন থেকে সে আমার মেয়ে নয়, আমার স্ত্রী। তুমি যদি এখানে থাকতে চাও তাহলে চুপচাপ থাকো, যেভাবে কাজ করছিলে সেভাবে কাজ করতে থাকো। যদি তুমি তারও আমার ব্যাপারে কথা বলার চেষ্টা করো তাহলে মনে রেখো আমি তোমাকে তালাক দিয়ে দিব। তালাকের ভয় তো আমার এমনিতেই ছিল না, কিন্তু সে বলল, তালাক ছাড়াও আমি তোমার এমন ব্যবস্থা করতে পারি যাতে করে তোমার নাম ও নিশানা কেউ খুঁজে পাবে না, বুঝতে পারবে না তোমার কি হয়েছে, মাটি খেয়ে ফেলেছে নাকি আকাশ ফেটে তোমাকে নিয়ে গেছে। আমার ও আমার স্ত্রীর মাঝখানে তুমি আসবে না। এটা বলে সে তার রুমে চলে গেল। দুদিন পর্যন্ত আমি আমার মেয়েকে দেখতে পারিনি। সে কোন অবস্থায় রয়েছিল সেটাও আমি জানি না। আমার স্বামী বিয়ের পর তাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছিল। হক তো তার কখনোই ছিল না। বাবা ছিল সে, স্বামী কি করে হতে পারে? আমি যখনই তার কাছে যেতাম তখনই সে আমাকে মারধর করত আর বলতো, তুই এখান থেকে বেরিয়ে যা, না হলে আমি তোকে মেরেই ফেলব। আমি বলে বোঝাতে পারবো না যে আমি আমার মেয়েকে সেই নরক থেকে বের করার জন্য কত চেষ্টা করেছিলাম। আমি তো কাজেও যেতে চাইনি, কিন্তু আমার স্বামী তাকে জোর করে বাড়ির বাইরে বের করে দিত এবং দরজা লাগিয়ে দিত। আমি দরজায় বাড়ি মারতে থাকতাম, কিন্তু সে আমাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিত না। দুদিন পেরিয়ে গিয়েছিল। আমার নিষ্পাপ বাচ্চা মেয়েটা ওই জালিমের হাতে বন্দী ছিল। একদিন যখন আমি কাজ শেষে বাড়ি ফিরলাম তখন আমি আমার মেয়ের আর্তনাদ শুনতে পেলাম, কিন্তু সেই চিৎকারে ভিন্ন কিছুই ছিল, যেন সে আল্লাহ তাআলাকে ডাকছিল যে, হে আমার রব, হে এই জগতের সৃষ্টিকর্তা, তুমি দেখছই তো, তাই না? আমার ইজ্জতের রক্ষক আজ আমার ইজ্জত লুটে নিয়েছে। যাকে তুমি আমার ইজ্জতের রক্ষা করতে পাঠিয়েছ সে তো আজ আমার পুরো দুনিয়া পাল্টে দিয়েছে। আমি তো আমার জন্মদাতা বাবাকে কখনো দেখিনি পর্যন্ত, সবসময় একই আমার বাবা বলে মেনে এসেছি। হে রাব্বি কারিম, কোনো গজব নাজিল হলো না, কেন মাথায় আকাশ ভেঙে পড়ল না? আজ তোমার বান্দির সব শেষ হয়ে গেল। আজ আমি তোমাকে সাক্ষী বানিয়ে বলছি, আমার বাবাকে অভিশাপ দিচ্ছি যে এই লোকের উপর যেন আযাব নাজিল হয়, যেন সে কষ্টে ধুকে ধুকে মরে। সে তো তোমার নাফরমানি ছিল, হারাম কাজ তো করতই, কিন্তু আজ নিজের মেয়েকে বিয়ে করে মুসলমান হওয়ার অধিকারও সে হারিয়ে ফেলেছে। হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে যাচ্ছি, আমি নিজ চোখে সবটা দেখে যাচ্ছিলাম। আমার বাড়ির দেয়ালগুলো ভীষণ কাঁপছিল, আমি সবকিছুই শুনতে পাচ্ছিলাম। আমাকে যেন কেউ পাথর বানিয়ে দিয়েছিল। যখন আমার হুঁশ হলো আমি চিৎকার করতে করতে রুমে আসলাম, কিন্তু ততক্ষণে আমার সোনার টুকরা আমার নিষ্পাপ মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তার বাবা সাজা তাকে মৃত্যুর দ্বারে নিয়ে গিয়েছিল। আমি সেই শয়তানের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়েছিলাম। সে কেবল আমার দিকে তাকিয়েছিল, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার কাজ তো সে করেই নিয়েছিল। আমার মেয়ের জীবন তো বেরিয়ে গিয়েছিল। দুনিয়াবি কিছু সময়ের ভোগ ও আয়েশের জন্য মেয়েকে যে একেবারে মেরে দিল। আমি তার গলা চেপে ধরে বলতে লাগলাম, জালিম লোক, দুশ্চরিত্রা কোথাকার, তুই এটা কি করলি? তাকে সেখানেই ধাক্কা দিয়ে আমার মেয়ের কাছে আসলাম। আমার মেয়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, কেননা আমার সামনে আমার নিষ্পাপ মেয়েটি নিথর দেহ পড়েছিল, আর আমার মাতার স্বামী তার মেয়েকে দিয়েই তার লালসা মিটিয়ে নিয়েছিল। আমারও যেন দম বেরিয়ে যাচ্ছিল। আমি কোনো মতে আমার মেয়েকে কোলে নিয়ে বাইরে আসলাম, তার গা চাদর দিয়ে ঢেকে দিলাম। কতটা কষ্ট বুকে চেপে তার কাফন দাফনের ব্যবস্থা করেছিলাম তা একজন মাই ভালো বুঝবে। তাকে যখন কবরস্থ করা হলো তখন মানুষ বলছিল, তোমার মেয়ের চেহারায় তো নূর ভেসে পড়ছিল, নিশ্চয়ই সে জান্নাতে যাবে। আপনার মেয়ে নিশ্চয়ই অনেক পাক পবিত্র ছিল। আমার মন চাইছিল আমি সেই লোকটাকে গলা টিপে মেরে ফেলি। আমি তখন বাসায় ফিরে আসলাম। আমি আজকে সেই লোকটির সাথে সকল কিছু শেষ করতে চাচ্ছিলাম। আমি তার রুমে আসলাম, কিন্তু এসে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারলাম না। সে আর মানুষ নয়, বরং কুকুরমুখী হয়ে গিয়েছিল। অর্থাৎ তার শরীরের উপরের অংশ কুকুরে পরিণত হয়েছিল আর নিচের অংশ মানুষের ছিল।
সে আমার দিকে কাকুতি ভরা চাহনি দিচ্ছিল, কিন্তু আমি তার কি সাহায্য করতাম? আল্লাহর আযাব তো তার উপরে এসেই পড়েছিল। আল্লাহ যে তাকে কুকুর বানিয়ে দিয়েছিল। আমার মেয়ে যেখানে আল্লাহকে সাক্ষী রেখে গিয়েছিল, সেখানে তার উপরে আযাব কি করে না এসে পারে? আমার নিষ্পাপ মেয়েটা এখন জান্নাতে চলে গিয়েছিল, আর তার দুশ্চরিত্রা বদবাবা দুনিয়াতে আযাব ভোগ করছিল, আর তার শরীরের নিচের অংশ পঙ্গু হতে শুরু করেছিল। সে আর এক জায়গা থেকে নড়তেও পারছিল না। সে সেখানে বসেছিল যেখানে আমার মেয়ে মারা গিয়েছিল, যেখানে সে চরম পাপ করেছিল, আমার মেয়ের ইজ্জত হরণ করেছিল। সেই দিন থেকে সে সেখানেই বসেছিল, একটু নড়াচড়া করতে পারছিল না। তার নিচের অংশ পাথরে পরিণত হয়েছিল, আর তার উপরের অংশটি কুকুরের ছিল। অবশেষে ইনসাফ হলো, আমার মেয়ে তার বিচার পেল। কিন্তু যেভাবে সে দুনিয়া থেকে চলে গিয়েছিল, আমার এখনো তা বিশ্বাস হচ্ছে না। আমি এখন দিন গুনছি কখন আমারও জীবন বাসান হবে এবং আমি আমার মেয়ের কাছে যাব। একজন জালিম মানুষ, এক বাবা আমার মেয়ের জীবনটা শেষ করে দিল। নিঃসন্দেহে কোনো ব্যক্তি যদি গুনাহ করে তবে তার সাজা সেই দুনিয়াতেই পেয়ে যায়, কিন্তু মানুষ এটা বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতি থেকে রক্ষা করুন। আমাদেরকে সবসময় ইসলামের পথে অটল থাকার, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।